ওয়ালাইকুম। আমরা এখন আছি হচ্ছে আলামিন অ্যাগ্রো ফার্মে। এই এদের কাছে গরু মানে শুধু ব্যবসা না, গরু মানে হচ্ছে পরিশ্রম, গরু মানে হচ্ছে এদের কাছে ভালোবাসা। এই খামারের যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গরু এক একটি পরিবারের সদস্যের মতো করে এরা হচ্ছে লালন পালন করছে। এগুলো হচ্ছে একেবারে হচ্ছে শতভাগ অর্গানিক গরু। হ্যাঁ, এই যে এখানে পাশে যে ঘাস একটু আগে হচ্ছে এই ঘাসগুলো দিচ্ছে খাওয়ার জন্য, ঘাস কুড়া বসি, মানে একেবারে যদি আপনারা পিওর একটা গরু চান অবশ্যই হচ্ছে আপনাদের এই ফার্মে আসতে হবে, দেখতে হবে। আপনারা গরু কিনেন আর না কিনেন, অ্যাটলিস্ট হচ্ছে এই ফার্মে আপনারা এসে গরুগুলো দেখবেন, গরুগুলোর হচ্ছে ফিটনেস কেমন, গরুগুলো অ্যাকচুয়ালি কেমন। হ্যাঁ, এখন এগুলো মোটামুটি বিভিন্ন সাইজের, এই ছোট থেকে মাঝারো বড় সকল সাইজের গরুগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে আরেকজন হচ্ছে গরুর মহাজন, দিলদার। দিলদার, গরুগুলা কেমন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই দেখেন গরুগুলো এরা হচ্ছে কতটা যত্ন করে। এখানে যে এখন কয়টা বাজে, এখন একটু পরে মাগরিবের আজান দেবে, কিন্তু এখন হচ্ছে সব জায়গায় হচ্ছে এরা কয়েল লাগাই দিচ্ছে যাতে গরুকে মশায় না কামড়ায়। হ্যাঁ, মানে একটা গরুকে হচ্ছে যেই পরিমাণে ফ্যামিলির একজন সদস্যের মতো কেয়ার নেওয়া দরকার, তারা হচ্ছে সেভাবে হচ্ছে গরুর হচ্ছে বা যত্ন করে। এই গরুগুলো কি আপনার হচ্ছে রিসেন্টলি হাট থেকে কিনে নিয়ে আসা, নাকি এই গরুগুলো আপনারা এখানে যে গরুগুলো প্রায় এখানে মোটামুটি অনেক গরু দেখা যাচ্ছে, এইদিকে আপনি একটু দেখান। এই যে এদিকে হচ্ছে অনেক গরু, কিন্তু মোটামুটিগুলো বা ফিটনেসগুলো একটু দেখেন গরুগুলো অ্যাকচুয়ালি কেমন। ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না, কিন্তু অ্যাকচুয়ালি ফিটনেসগুলো দেখেন। এই যে ভিতরের দিকে আসেন, এই যে এইদিকে গরু আছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখছেন, এই গরুগুলো হচ্ছে ভাই আপনারা এই কতদিন ধরে লালন পালন করতেছেন গরুগুলো? এই গরুগুলো আমরা ছোট থেকে লালন পালন করছি। এই যে যেমন গম, বুট, সয়াবিন। সয়াবিন কি? সয়াবিন ভুসি। সয়াবিন হচ্ছে ভুসির নাম? আচ্ছা, সয়াবিন ভুসি। তারপর এগুলোই খাওয়ানো হয়, ঘাস, খের। এই হোসেন কথা বলতে ভয় পাচ্ছে, তাদের এই গরুগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একেবারে হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে বড় করা। আর এইখানের একটু গরুগুলো দেখান, পুরো খামারের গরুর মধ্যে আপনারা একটা গরু খুঁজে পাবেন না যে গরুটার গায়ে একটু ময়লা পর্যন্ত আছে, এতটা হচ্ছে যত্ন সহকারে পালা হয়। আমরা এগুলো ছোট থেকে লালন পালন করি। এগুলো খুব ভালো, আমরা ছোট থেকে লালন পালন করি। এই যে এই গরুটার দাম কত ভাইয়া? এই গরুটার দাম হলো 2,80,000, মানুষের 2.5 লাখ কয়। এখন পর্যন্ত এটার দাম কত আসছে? এটা 2,30,40 এমন কইছে। 2,30,40 আপনাদের বলছে? হ্যাঁ। এই গরুটার দাম কেমন? এই যে এই গরুটা একটু দেখান, গরুর ছবি যাতে একবার স্পষ্ট আসে। এই গরুটার দাম কেমন বলছে? এটার দাম হলো 2,70,000, মানুষেরা 2 লাখ কয়, 2,20,000 কয়, আমরা একদম 2.5 লাখ কয়ে দিছি। 2.5 লাখ বলছে। আপনাকে মনে হয় গরুগুলো আপনার খুব পরিচিত, এই যে আপনাকে দেখে এদের হচ্ছে গরুগুলো খুব আদরের। এই যে দেখেন গরুকে আদর করতেছে কত সুন্দর। আচ্ছা, আপনাকে এই গুঁতো টুতো দেবে না বা এই লাথি টাথি দেয় না? আমার তো ভয় লাগতেছে অলরেডি। না, আমাকে গুতামতা দেয় না, এগুলো আমরা ছোট থেকে লালন পালন করি। আচ্ছা, আমাদের আর কোন গরুগুলো দেখাবেন একটু? যদি আমরা এইদিকে আসি, এদিকে তো হচ্ছে আপনার অনেক গরু আছে। এই সাদা গরুটা এটা একটু দেখাবেন নেড়ে চেড়ে। এই যে দেখেন আপনারা, আমাদের গরু কোনো রোগের ভয় নাই, আমাদের গরু সুস্থ। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কুরবানির পশুর সবচেয়ে হচ্ছে মহত্ব একটা বিষয় হচ্ছে কি, আপনারা হচ্ছে এই মাংস হিসাব করবেন না যে এই গরুটা কিনে আবার ঠকে গেলাম কিনা, এই গরুটা কত 5 মণ হবে কিনা, 7 মণ হবে কিনা। আপনারা দেখবেন হচ্ছে গরুটা অ্যাকচুয়ালি কেমন সুন্দর। গরু সুন্দর হইলে আপনার 5,000 টাকা বেশি হবে, 5,000 টাকা বেশি হলে প্রবলেম নেই। আপনি হচ্ছে এমন একটা গরু নিলেন যে গরুটা আপনার নিজের কাছে ভালো লাগবে না, কিন্তু আপনি মাংস হিসাব করলেন যে এটার 6 মণ মাংস হবে, 5 মণ মাংস হবে, বা আপনি হচ্ছে দেখবেন যে গরুটা কেমন সুন্দর, গরুর শিংগুলো সুন্দর কিনা, গরুর কোনো জায়গায় ছিলা টিলা আসেনি, গরুটা একবারে সম্পূর্ণ ফ্রেশ কিনা। আপনারা হচ্ছে এই বিষয়গুলো দেখে গরু কিনবেন। এখন হোসেন ভাই আমাদের এই গরুটির সম্পর্কে একটু বলবে। এই গরুটি ভাই আপনাদের এই কতদিন ধরে হচ্ছে এটা লালন পালন করতেছেন আপনারা? এটা আমরা প্রায় 1 বছর ধরে লালন পালন করতেছি। এটা 1 বছর ধরে? আচ্ছা, এটা কি আপনারা 1 বছর ধরে বলতে হাট থেকে কিনে নিয়ে আসছিলেন, নাকি ছোট থেকে এটা লালন পালন করতেছেন আপনারা? এটা ছোট থেকে, যে সময় ছোট ছিল ওই সময় আমরা হাট থেকে কিনে নিয়ে আসছিলাম।
সেই সময় এটার মূল্য ছিল গনে 49,000 টাকা। এই 49,000 টাকা দিয়ে এটা হাট থেকে কিনে নিয়ে আসছিলেন? মাশাআল্লাহ, এটা তো অনেক বড়। এই 1 বছর হয়েছে, হ্যাঁ? এখন এটা কত টাকায় বিক্রি করবেন? এটা আমরা দাম চাই 1,85,000। না, এই কাস্টমারদের একবারে সর্বোচ্চ ছোট করে বলে দিবেন, যাতে হচ্ছে এই কাস্টমার হচ্ছে কুরবানির হচ্ছে বা গরুটা কিনতে পারে আপনাদের এখান থেকে। আমরা একবার কইতেছি 1,70,000, মানুষ 1.5 লাখ কয়, 1,40,000 কয়, একবার মানে এক একজন কাস্টমার এক এক রকম দাম বলতেছে। মানে এটা হচ্ছে বেসিকলি বাসা। হ্যাঁ, আপনি একটু যদি ক্যামেরাটা ঘুরে দেখাতেন চতুর্দিকে, এইখানে হচ্ছে আপনার এই বিভিন্ন জায়গা থেকে, এটা হচ্ছে গ্রাম অঞ্চল। এই আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভাওয়ার বিটির একবারে শেষ প্রান্তে, মোহাম্মদ আলামিন হোসেন এই ওনার বাসা। এখানে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে বা বিভিন্ন যাদের হচ্ছে খামারি গরুগুলো পছন্দ, তারা হচ্ছে এখানে আসে, গরুগুলো দেখে। হ্যাঁ ভাইয়া, এই গরুটা যদি একটু আমাদের দেখাতেন। ভাই, লাথিটাতে দেবে না তো? এই গরুটার সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। এই গরুটা আমরা 7 মাস আগে কিনে আনছিলাম। হ্যাঁ, 75,000 টাকা দিয়া। হ্যাঁ, হ্যাঁ। ভাই, এই গরুটার সম্পর্কে যদি একটু বলতেন। এই গরুটা আমরা 7 মাস আগে কিনে আনছিলাম 65 টাকা দিয়ে। 65 টাকা দিয়ে? 65,000 টাকা দিয়া। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই গরুর কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর। হ্যাঁ, এই যাদের হচ্ছে এই লাল কালারের মধ্যে গরু পছন্দ, এই গরুটা নিতে পারেন। এর পাশের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে গরুর কালারটা দেখেন, আপনার সাদার মধ্যে হচ্ছে লাল কালার, খুব সুন্দর। আপনি একটু লেজটা একটু দেখান, জাস্ট মানে একটু সৌন্দর্যের জন্য দেখাচ্ছে। এই যে দেখেন, দেখছেন কতটা পরিষ্কার। এই যে দেখেন 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 দেখেন, গরু দেখলে আমার ভয় লাগে। এটা কত টাকা আপনারা বিক্রি করবেন? এটা আমরা 1,90,000 কইয়া 90 চাইয়া হ্যাঁ। বেড়া করে 1,70,000 কইয়া দিছি। 1,70,000 বলে দিচ্ছেন? হ্যাঁ। এটা কত হইলে ছাড়বেন? এটা 70 হলে ছাইরা দিম। 70 হলে বিক্রি করবেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। আপনারা যদি আমাদের বাসায় আসেন তাহলে আর 5,000 কমে দিব, অসুবিধা নাই। এটা যারা গরু নিতে চান তারা অ্যাকচুয়ালি হচ্ছে এই আলামিন কাকার বাসায় আসবেন, এই গরুগুলো দেখবেন। আপনার ওনার সাথে কথাবার্তা বলে যদি দাম পছন্দ হয়, গরু পছন্দ হয়, তাহলে আপনারা কিনবেন। না, চামড়াটা দেখেন। একটু যদি সামনে থেকে একটু গরুটা আর একটু ভালো করে দেখাইতেন। এই যে দেখেন। আচ্ছা ভাইয়া, এই কালো কালার, এই কালো কালার গরুটা যদি, এই গরুটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। এই গরুটা আমরা ছোট থেকে লালন পালন করি। এই গরুটা আমাদের বাসায় প্রায় 7 মাস ধরে আছে। 7 মাস ধরে? আচ্ছা, এই একটা ইন্টারেস্টিং বিষয় বলে, এই গরুটা হচ্ছে আমরা দাম বলছি কেনার জন্য। এই গরুটা কত হলে বিক্রি করবেন? এটা একদম 1,70,000। 1,70,000? আমারা কত বলে দিচ্ছেন এটা? 1 লাখ, তোমার জন্য 1,60,000। না, এই যে দর্শক, আমি এটার দাম বলছি এদের, যে এই 1 লাখ হচ্ছে দাম। যা বলছে এটা থাক, গোপন থাক। আপনাদের যাদের গরু ভালো লাগবে এখানে আসবেন, দেখবেন। আমার জন্য কি এটা একবারে বল দিছি, আর 5,000 টাকা কম দিতে পারবেন। 5,000? মনটা একটু নরম করেন না ভাই, মনটা একটু নরম করে দেখেন না, এটা আমার জন্য পারেন কিনা। না, একবারে কমাই দিছি 1,55,000 আপনার লিগা। না, এটা আমার, এটা আমার কাছে না, মানুষের লেগে 1,70,000, আপনার লেগে আইছে 1,55,000। আচ্ছা, এই যারা কাস্টমার আসবে এদেরকে আপনারা হচ্ছে কেমন ছাড় দেবেন? এই ভিডিও দেখে যে যারা আসবে এদেরকে কেমন ছাড় দেবেন? ভিডিও দেখে যারা আসবে তাদেরকে 5,000 টাকা আমরা কমিয়ে দিব যদি তারা নিতে চায়। এই গরুটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে, আমরা দেখছি। কিন্তু ভাই যদি মনটা আর একটু নরম করে গরুটা নিতে পারি। হ্যাঁ, খুব সুন্দর গরু। এইদিকে আরও অনেক গরু আছে, যেদিকে যদি দেখেন এইদিকে আরও অনেক গরু আছে। যাদের একটু ছোট, যাদের হচ্ছে একটু বাজেট কম, তারা হচ্ছে এই গরুটা নিতে পারেন। এই গরু মামা, আপনি কি আমাদের কিছু বলবেন? দেখি গরু আমাদের কিছু বলতে চায়, কিছু বলবেন আমাদের? গরু কি যেন বলতেছে, এই বোবা প্রাণীতে আমরা গরুর কথা বুঝতেছি না। আপনি কি বুঝতেছেন গরু কি বলতেছে? এখানে আরো অনেকগুলো গরু আছে। এই যে এখানে হচ্ছে এই গরুগুলোর এই দেখভাল করেন হচ্ছে
এই আমাদের হচ্ছে দিলদার ভাই আপনি যদি একটু আসতেন। এই হচ্ছে দিলদার ভাই, উনি হচ্ছে গরুগুলো খুব যত্ন সহকারে লালন পালন করেন। এই দিলদার ভাই মানে আপনারা আসলে গরুগুলো কতটা যত্ন করেন, বা এই গরু নিয়ে সবার মনে একটা কোশ্চেন থাকে যে গরুগুলা এই ইঞ্জেকশন দেওয়া হয় কি না, বা ইঞ্জেকশনের মাধ্যমে মোটা করা হয় কি না, এইরকম অনেক কোশ্চেন কিন্তু থাকে। তো এইসব বিষয়গুলোর জন্য বেসিকলি বাড়ি থেকে আসে যাতে খামার থেকে একটা ফ্রেশ গরু নিতে পারে সবাই। হ্যাঁ, তো আপনাদের এখানে কি একেবারে নিশ্চিন্তে সব আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিশ্চিন্তে আসতে পারবে। জি, অবশ্যই নিশ্চিন্তে আসতে পারবে। তো মূলত এই গরুটি অন্যান্য খামারের থেকে ভিন্ন। ভিন্ন কেন? ভিন্ন একটা এই গরুটির যেমন ধরেন একটা গরু যে গোবরটা লেদলো, জি, এই আগার পরে এই গোবরটা মিনিমাম 5 মিনিট, এর তো বেশি এই আতালে থাকতে পারে না। মানে যে আমি বারবার যে বিষয়টা বলতেছিলাম, এরা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি আপনাদের হচ্ছে পুরোটা খামারে যতগুলো গরু দেখালাম, আপনারা ভিডিওতে কতটুকু বোঝা যাবে স্পষ্ট আমি জানি না, কিন্তু পুরো খামারের মধ্যে আপনারা একটা গরুর গায়ে একটু গোবর বা কোনো ময়লা পর্যন্ত খুঁজে পাবেন না, এমনকি লেজটাতে পর্যন্ত ময়লা খুঁজে পাবেন না। এদের হচ্ছে গরুগুলো একেবারে সর্বোচ্চ যত্ন সহকারে হচ্ছে লালন পালন করা হয়। প্রথমে ব্লগের শুরুতে আমি একটা কথা বলেছি যে এদের কাছে গরু মানে শুধু ব্যবসা না, যে এই 10-12টা গরু লালন পালন করলাম, কুরবানিতে আমার 4-5 লাখ টাকা লাভ হয়ে যাবে। এদের কাছে গরু মানে হচ্ছে শ্রম, গরু মানে হচ্ছে একটা ভালোবাসার জায়গা। এদের পরিবারের সদস্যর মতো করে এরা হচ্ছে প্রত্যেকটা গরুর যত্ন নেয়। কোনো একটা গরু যদি অসুখ হয়, এরা হচ্ছে এদের বা যতটুকু এদের পক্ষে পসিবলি হয় এরা হচ্ছে সেভাবে ডাক্তার দেখায়, গরুর সর্বোচ্চ যত্ন নেয়, ঠিক না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই গরুগুলোকে বেসিকলি আপনারা খাওয়াইছেন কি কি? খাওয়াইছি কি গবাদি পশুর জন্য যেগুলো তৈরি হয়, জি, এগুলো খাওয়াইছি। মানে কোন খাবারটা আপনারা খাবারটা বেশি ঘাসটা সেগুলো? ঘাস, কুড়া, গম, হ্যাঁ, বিভিন্ন যেটা আর কি গবাদি পশুর জন্য তৈরি, এইটাই। আচ্ছা, ঠিক আছে। এই ফার্মের যিনি হচ্ছে মেইন মহাজন, এই আলামিন কাকা, উনি হচ্ছে ঘুমায় আছে। তো ঘুমের কারণে হচ্ছে ওনাকে আমরা ডাকতে পারি নাই। এই ওনার ছেলে মোহাম্মদ হোসাইন, এই হোসাইন ভাইয়ের সাথে হচ্ছে আমরা কথা বললাম। উনি তো আমাদেরকে গরুগুলো বিষয়ে বললো, এবং এই দিলদার ভাই আছে যিনি হচ্ছে দিলদার ভাই এই গরুগুলো লালন পালন করেন, ওনার সাথে কথা বললাম। যদি কোনো কাস্টমার আসে আপনারা কি দাম বা সর্বোচ্চ সম্মান করবেন? অবশ্যই। ঠিক আছে, আপনারা চলে আসবেন আলামিন অ্যাগ্রো ফার্মে। আজকে এই পর্যন্তই।